এটা হচ্ছে আইফোন 14 এর মেইন ক্যামেরার ভিডিও কোয়ালিটি, অর্থাৎ এটা যেই মেইন ক্যামেরা আছে ওইটা দিয়ে আপনারা ভিডিও করলে এমন একটা কোয়ালিটি পাবেন। সো এখানে আমি ফোনটা হাতে নিয়ে হাঁটতেছি, সো আপনারা এটার একটা ধারণা পেয়ে যাচ্ছেন যে এটায় আপনারা কেমন স্ট্যাবিলাইজেশন পাবেন বা এটার ওএস কেমন কাজ করতেছে। আর এখানে যে অডিও, এটা আমি হচ্ছে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছি। আপনারা যদি এটার মেইন ক্যামেরা দিয়ে ব্লগিং স্টাইলে ভিডিও করতে চান তাহলে এমন ভিডিও পাবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিটি খুবই ভালো আসতেছে, কারণ এটার মেইন ক্যামেরা দিয়ে আপনারা মানে বেশ ভালো ভিডিও করতে পারবেন, খুবই ভালো ভিডিও করতে পারবেন। 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এইটার যে কোয়ালিটি মানে আউট অফ দ্য বক্স কোয়ালিটি আপনারা দেখতেছেন, এখানে আমি এডিটিং বলতে কি এখানে জাস্ট ভিভিড ফিল্টারটা অ্যাড করে দিয়েছি, যাতে করে আপনারা মানে ভিভিড ফিল্টার তো অবভিয়াসলি থাকবে, সো ভিভিড ফিল্টার অ্যাড করে দেওয়ার পর আপনারা এমন একটা কোয়ালিটি পাবেন। এখানে প্রচুর বাতাস আছে, যার কারণে আই থিঙ্ক মানে আমি মাইক্রোফোন এর জন্য ইউজ করছি মেইনলি। সো বাতাস থাকার কারণে আপনারা কেমন কোয়ালিটি পাচ্ছেন, মানে অডিও কোয়ালিটি আপনাদের দেখার দরকার নেই, কারণ এইখানে আমি যদি মেইন অডিও দেখাইতে যাই তাহলে প্রবলেম হবে কি মানে কোনো কিছু শোনা যাবে না, কজ এখানে বাতাসের পরিমাণ অনেক বেশি। সো আমি একটু পেছনে ঘুরিয়ে দেখাই, এ হচ্ছে গিয়ে আমি এখন কুয়াকাটা আছি মেইনলি। তো ভাবছি যে কেননা এইখানে এটার ক্যামেরা কোয়ালিটি টেস্ট করা যায়, কারণ ব্লগিং করার জন্য এমন জায়গাগুলাই সব থেকে ভালো হয়। আর এখানে খুবই গর্জন আছে সমুদ্রের। আর এটা ডাইনামিক রেঞ্জ সম্পর্কে আই থিঙ্ক আপনারা একটা ভালো ধারণা পাচ্ছেন যে এটা ডাইনামিক রেঞ্জ কেমন ম্যানেজ করতে পারে। আমার পেছনের ওয়েদারটা একটু ক্লাউডি টাইপের, সো ওভারঅল আপনারা একটা প্রপার ধারণা পাচ্ছেন আই থিঙ্ক। সো এইটার যে আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে ওই আল্ট্রাওয়াইড ক্যামেরাটাতে আমি যাবো, কারণ আপনারা যারা ব্লগিং করার জন্য নেবেন মানে এই ফোনটা, তাহলে অবশ্যই আপনারা ম্যাক্সিমাম টাইম আল্ট্রাওয়াইড ক্যামেরা ইউজ করবেন। সো আমি একটু আল্ট্রাওয়াইড ক্যামেরাতে যাই। আইফোন 14 এর আল্ট্রাওয়াইড ক্যামেরা, ঠিক আছে, এটা হচ্ছে 0.5x আপনারা এখানে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে আমি জানি না আসলে বাতাসের জন্য সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে কিনা, সো এই জিনিসটা একটু ইগনোর করবেন। তো এখানে 0.5x আপনারা 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এটার কোয়ালিটি কেমন। আর এখানে আমি হাঁটতেছি, অনেক বাতাস এখানে আসছে, জানি না শব্দ আসতেছে কিনা। আমার মাইক্রোফোনে অবশ্য নয়েজ রিডাকশন অন করা আছে, তারপরেও আমি চেষ্টা করতেছি মাইকটা লুকিয়ে নেওয়ার। তো এখানে আপনারা 60 FPS এ 4K তে রেকর্ড করতে পারবেন। আর আপনারা ব্লগিং করলে ভাই এই যে 0.5x এটা আপনাদের অনেক বেশি হেল্প করবে, আমি যেগুলো প্রত্যেকটা ভিডিওতে বলি। আচ্ছা, এটা হচ্ছে আইফোন 14 এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা এমন ভিডিও করতে পারবেন। এখানে ফ্রন্ট ক্যামেরাতেও আপনারা 4K সাপোর্ট পাচ্ছেন, অবভিয়াসলি 4K তে 60 FPS এ রেকর্ড করতে পারবেন। আমি একটু এইখানে আসি, কারণ এখানে প্রচুর বাতাস। আমার পেছনে হচ্ছে সমুদ্র সৈকত কুয়াকাটা। আর এইটা আপনারা এমন ভিডিও করতে পারেন। ফ্রন্ট ক্যামেরা আমি জানি না কতটা ইউজ করা হবে আপনাদের, বাট আপনারা ইউজ করলে এমন একটা কোয়ালিটি পাবেন। আর এইখানে হচ্ছে আইফোন 13 এ মেইনলি প্রথম সিনেম্যাটিক ভিডিও অ্যাপেল অ্যাড করেছিল। সো আইফোন 14 এও আপনারা সিনেম্যাটিক ভিডিও পাবেন। সো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং যে আপনি ভিডিও করবেন আপনার ব্যাকগ্রাউন্ড পুরো ব্লার হয়ে যাবে। যদিও অ্যান্ড্রয়েড প্রথমে নিয়ে এসেছিল এই ফিচারটা, বাট অ্যাপেল যখন এটাকে এনেছে অনেক রিফাইনভাবে আনার চেষ্টা করেছে আই থিঙ্ক, আমার মতে আর কি। সো এটা যে সিনেম্যাটিক ভিডিও ওইটা আপনাদের আমি একটু দেখাই যে এটা দিয়ে আপনারা কেমন সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন। এটা হচ্ছে আইফোন 14 এর সামনের ক্যামেরা সিনেম্যাটিক ভিডিও, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা সিনেম্যাটিক ভিডিও। এখানে আপনারা দেখতেছেন আমি বলতে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে, যাতে করে একটা প্রফেশনাল লুক আসতেছে। আমার মতে ব্লগিংয়ে তেমন একটা এই ফিচারটা মানুষ ইউজ করবে না, তবে আপনারা যারা টকিং হেড ভিডিও বানান, যেমন আমি ম্যাক্সিমাম টাইম টকিং হেড ভিডিওই বানাই, আমার একটা স্টুডিওতে বসে বা একটা রুমে বসে যে ভিডিওগুলো বানান ওগুলোতে এটা অনেক বেশি হেল্প করে। সো এইখানে বাকি থাকে হচ্ছে এটার মেইন ক্যামেরা সিনেম্যাটিক ভিডিও, ওইটাও আপনাদের দেখাই আমি, তাহলে আপনারা একটা প্রপার ধারণা পাবেন যে এটা দিয়ে টোটাল কেমন ভিডিও করতে পারবেন। আইফোন 14 এর মেইন ক্যামেরা সিনেম্যাটিক ভিডিও, এখানে আপনারা দেখতেছেন ব্যাকগ্রাউন্ড অলরেডি ব্লার হয়ে গিয়েছে। এখানে আপনারা 4K তেও ভিডিও করতে পারবেন সিনেম্যাটিক ভিডিও যদিও। সো এইরকম একটা ফুটেজ পাবেন আপনারা। এটা মূলত আপনারা যারা ওই যে করেন না টকিং হেড ভিডিও, স্টুডিওতে বসে অথবা রুমে বসে যে ভিডিওগুলো বানান ওইখানে অনেক বেশি হেল্প করবে। সো এখানে মানে অনেক বাতাস, তো আমি ওখানে ঘুরতে পারতেছি না, ওদিকে ঘুরলে বিষয়টা মানে আমার অডিও নষ্ট হয়ে গেছে আগেও একবার। সো একটু পেছনে ঘুরে বসি যাতে করে হচ্ছে এখানে সাউন্ড বাড়ি না খায়। সো এটা অনেক কষ্ট হচ্ছে মেবি হালকা পাতলা ভিডিওটা বানাতে, বাট ইটস নট এ বিগ ডিল। আমি একটু যদি এটাকে ঘোরায় দেই যে সিনেম্যাটিক ভিডিওতে পেছন সাইডটা ভিডিও করলে আপনি কেমন দেখতে পারবেন দেখেন। সিনেম্যাটিক ভিডিও আপনারা যদি পেছনে কোনো বস্তু বা কোনো সাবজেক্ট কেউ করেন তাহলে এমন পাবেন। সো খুবই ইন্টারেস্টিং বিষয়টা, আমার কাছে বেশ ভালো লাগছে আর কি। তো এরকম আপনারা পাবেন। আর এখানে যে মানে সাউন্ড, আমি জানি না এই ভিডিও আমার আবারও করা লাগবে কিনা, আমি দুইবার করেছি অলরেডি, তারপরেও দেখা যাক, আই থিঙ্ক ভালোই আসছে। সো এটাই ছিল আজকের ভিডিও। আই থিঙ্ক আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে।
আর কোন টাইপের ভিডিও দেখতে চান আপনারা, এটা আমাকে কমেন্ট করলে আমি আপনাদের জন্য রেগুলারলি মানে ওই টাইপের ভিডিও আনার চেষ্টা করবো। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।